জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এখন আপনারা আছে এই মুহূর্তে সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে কিছু বাইবেলের তথ্য নিয়ে আসছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। বাক্য দ্বারা গীত সংহিতার 19-এ যাব। আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে। বিতান তার হাতের তৈরি শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করে। তাহলে কি বলছে এখানে? আকাশমণ্ডল ঈশ্বরের সৃষ্টি। তাহলে বন্ধুরা, আজকে আমরা এটা বর্ণনা করতে পারি তো যে আমাদেরও সৃষ্টি ঈশ্বরের হাতে। তাহলে বন্ধুরা, আজকে আমরা গৌরব করব, ঈশ্বরের প্রশংসা করব, তার মহিমা করব। কেন? ঈশ্বর আমাকে ভালোবেসে চুনাও করেছে, আমাকে সৃষ্টি করেছে। বিধান তার হাতের তৈরি শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করব। তাহলে আজকে সেই শ্রেষ্ঠ সৃষ্টি সবই ঈশ্বরের, আমরা মুখে ঘোষণা করি। তো বন্ধুরা, আজকে যদি আমরা মুখে ঘোষণা করি সেই ঈশ্বরের সৃষ্টি, তো আমাদের সুন্দর জীবন, তাহলে আজকে আমরা এটা গৌরব করি না করি না যে সত্য আমার ঈশ্বর কত সুন্দর। আমরা এটা ভাবতে পারি তো বন্ধুরা যে আমাদের ঈশ্বর কতটা সুন্দর। তো তার সৃষ্টির সমস্ত কিছু সুন্দর হতে পারে। তো আজকে সেম আমরাও নিজের দিকে সুন্দরটাই মনে করি। হ্যাঁ, আমি যতই যেমনই হোক না কেন, কিন্তু ঈশ্বর তো আমাকে সৃষ্টি করেছে। তা আমরা ঈশ্বরের গৌরব করতে পারি না? আমরা ঈশ্বরের গৌরব করতে পারি যে আমাকে ঈশ্বর এত সুন্দর সৃষ্টি করেছে। তাহলে আমরা সেম আমাদের পরমেশ্বর পিতা, তার পুত্র পবিত্র আত্মা প্রত্যেকটা সন্তানকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা প্রকৃতকে সৃষ্টি করেছে। তাহলে কার দেওয়া দান? সবই ঈশ্বরের। তাহলে সেই সৃষ্টি বস্তু কোনোদিন খারাপ হতে পারে না। তো বন্ধুরা, এখানে বলছে প্রতিটি নতুন দিন ঈশ্বরের মহত্বের কথা বলে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন বন্ধুরা? না, ঈশ্বর প্রতিটি দিনের জন্য প্রতিটি খাদ্য রেখেছে। সে খাদ্য, প্রতিদিনের খাদ্য প্রতিদিনের জন্য যথেষ্ট। তো বন্ধুরা, আজকে আমরা পিতা পুত্র পবিত্র আত্মার দ্বারা আমাদের আজকে কাল কি খাবো এ ভাবনা যেন না। আমাদের আজকের দিনটাই সুন্দর, কালকে কি হবে আমরা তা বলতে পারবো না, সবই ঈশ্বরের দেওয়া দান। তো বন্ধুরা, আজকে কাল খাবো কি তা আমরা ভাবনা করি, চিন্তা করি, আমরা কত কি নিজেকে নিজে ভাবি, কিন্তু এটা তো সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর আমাদের জন্য ভাববে, আমরা কেন ভাববো? তো বন্ধুরা, এখানে বলে গেছে প্রতিটি রাত্রি ঘোরতর ভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে। তাহলে ঘোরতর করে কি ঈশ্বরের জ্ঞানটা আমরা কিভাবে প্রকাশ করব? আমরা একে অপরের কাছে জ্ঞান প্রকাশ করব যে হ্যাঁ বন্ধুরা, আমার ঈশ্বরই পারে আমাদের জীবন দিতে। হ্যাঁ বন্ধুরা, আমার ঈশ্বরই পারে। কেন? আমাদের সে জ্ঞান চক্ষু সে ঈশ্বরের কাছ থেকেই খুলেছে। আমরা প্রতিটা মুহূর্ত অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করেছি, প্রতিটা মুহূর্ত আমরা হিংসার্থ হয়ে আছিলাম। কিন্তু আজকে আমার ঈশ্বর জ্ঞানচক্ষু তারা খুলে দিয়েছে। কেন? আমাদের প্রেম শিখিয়েছে, আমাদের দুর্বলতা সরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে যখন আমরা এমনটা হয়ে থাকি, তো বন্ধুরা, আজকে আমাদের ঈশ্বর কি দিতে পারে না পারে সেটা আমরা সমস্তটাই জানি। তাহলে সেই জানা ভাবনার সমস্ত কিছু থেকে আজকে আমরা কি অজানার পথে চলে যাচ্ছি। এই জন্য প্রতিটি রাতও আমাদের জন্য কি এক একটা রাত, এক একটা সময়। এই সময় বলছে সংকীর্ণ সময় তোমরা কিনিয়ে আনো। তাহলে আজকে সেই সময়টাকে আমরা কি করছি না, ফেলে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আমরা ধরতে পারি না বন্ধুরা। আজকে একটা মুহূর্ত আমরা থেকে সরে যাচ্ছি। সেই মুহূর্ত থেকে কেন আমরা সরে যাব? সেই মুহূর্ত থেকে কেন আমরা বিতাড়িত হব? আমরা সেই মুহূর্তটাকে ধরে রাখবো, আমরা সেই মুহূর্তটা চলে যেতে দেবো না। তো আজকে বন্ধুরা, আমরা যদি সঠিক রূপে চলি, সঠিক রূপে বলতে পারি, তাহলে ঈশ্বরের রাজ্যে যেতে পারবো। ঈশ্বরের রাজ্যে যাওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই জগতে বেশি দিনের জন্য নয়। তো বন্ধুরা, এই জগতে থেকে যে না আনন্দ আমাদের স্বর্গরাজ্য থেকে তাই আনন্দ, তার থেকে দ্বিগুণ আনন্দ থেকে থাকে। তো বন্ধুরা, এই জন্য বলে গেছে
প্রকৃতপক্ষে তুমি কোনো কথা বা শব্দ শুনতে পাবে না। আমাদের কানে শোনার মতো কোনো শব্দ তারা সৃষ্টি করে না। তাহলে আজকে বন্ধুরা, আজকে আমাদের কাছে কি বলছে, প্রতিটি মুহূর্ত কি আছে না ঈশ্বরের দান আছে। প্রতিটি মুহূর্ত, একটা মুহূর্ত যেন না আমরা নষ্ট করে দিই, একটা মুহূর্ত যেন না আমরা ঈশ্বরকে ডাকতে ভুলে যাই। আমাদের ঈশ্বর শুধু একটাই বলেছে, তুমি যদি আমাতে থাকো আমি তোমার মধ্যে থাকবো। তাহলে বন্ধুরা আজকে আমরা প্রতিটি মুহূর্ত থাকতে পারছি না ঈশ্বরে, আমাদের সাংসারিক জীবনে থেকে যাচ্ছে। এই জন্য প্রতিটা মুহূর্ত বলছে যে আমরা কথা কি বা শব্দ শুনতে পারবো না। আমরা ঈশ্বরের কথা শুনতে পারি, আমরা ঈশ্বরের রব পাই, আমরা ঈশ্বরের রবটা কিন্তু পাই না। তাহলে বন্ধুরা আজকে আমরা কি করে জানবো ঈশ্বর আমাদের কি বলতে চাইছে, আমরা কিভাবে চলবো? ঈশ্বরের রব না যদি শুনতে পাই বন্ধুরা, আমরা কানে না যদি শুনতে পাই বন্ধুরা, তাহলে আজকে আমরা ঈশ্বরে এসেছি, আমরা ঈশ্বরের রব শুনবো, ঈশ্বরের কথা মতো আমরা চলতে পারবো। তো এই জন্য বন্ধুরা বলে গেছে, কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যক্তিত করে রাখে, তাদের শব্দ সকল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মতো। তাহলে বন্ধুরা কি বলছে, সূর্যের কাছে একটা আকাশ হচ্ছে একটা বাড়ির মতো। তাহলে বন্ধুরা আজকে আমরা সেই বাড়িতে এসেছি। কোন বাড়িতে? সেই ঈশ্বরের বাড়িতে এসেছি, ঈশ্বরের গৃহেতে এসেছি, ঈশ্বরের কাছে পরিত্রাণ পাওয়ার জন্য। আজকে আমাদের ঈশ্বর কি বলছে, যে সারা পৃথিবী পরিব্যক্তিত করে রাখে, সারা পৃথিবীটা। আর আমরা সামান্যকে এই সংসারটাকে চালাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আর ঈশ্বর আমার সারা পৃথিবীটাকে চালাচ্ছে। তাহলে কার মহত্বটা বেশি, মনুষ্যের না আমার ঈশ্বরের? সবচেয়ে ঈশ্বরের মহত্বটা বেশি। কেন? ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছে, দেখভালের দায়িত্ব পৃথিবীর আছে ঈশ্বরের, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে ফেলি, কিন্তু আমরা কিছু পারবো না, কিন্তু আমরা তবু দায়িত্ব নিয়ে ফেলছি। বন্ধুরা এই দায়িত্ব থেকে তোমরা মুক্তবান হও, ঈশ্বরের উপরে ছাড়ো, ঈশ্বরকে বলো যে আমার সব দায়ভার তোমায় দিলাম। আমরা যেন বলতে থাকি প্রভুকে যে আমার ভার তুমি নও, আমরা তো শুধু নিমিত্ত মাত্র, আমরা কিছুই নয়। তাহলে বন্ধুরা আজকে আমাদের পথ সরল হয়ে যাবে যখন আমরা দায়ভার সমস্ত কিছু ঈশ্বরের উপরে দিয়ে দেব। এই জন্য বন্ধুরা বলে গেছে ঈশ্বর, সে সর্বান্তঃকরণে তুমি প্রেম করে থাকো, তোমার জন্য আমার দ্বার খুলে দেওয়া হবে। তাহলে আমরা সর্বান্তঃকরণে যেন ঈশ্বরকে প্রেম করতে পারি বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে যদি আমরা তোমার পুত্র পবিত্র আত্মার দ্বারা যদি জীবিত আছি, তাহলে আজকে তোমায় আমরা ভালোবাসতে পারছি না কেন? প্রশ্ন আমরা নিজেকে করি না? কেন করি না বন্ধুরা? কেন আমরা সেই জ্ঞান বুদ্ধিটাই হারিয়ে ফেলছি, আমাদের সেই জ্ঞানের মহত্বটা নেই যে হ্যাঁ ঈশ্বরকে আমরা কি সত্য ভালোবাসি না মিথ্যে ভালোবাসা, আমাদের পাওনা কিছুর জন্য ভালোবাসা। তাহলে বন্ধুরা আজকে আমাদের মহত্বটা হবে এটাই যে আমরা আজকে ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বরের উপরে যদি সমস্ত ভার দিয়ে দেই, তাহলে আজকে আমরা থেকে আমাদের মুক্ত জীবন আছে। তাহলে এই জন্য বন্ধুরা আমাদের অনেক সন্তান কি বলে যে আমরা আজকে প্রভুতে এসেছি কিন্তু কি জীবন পাইনি, বলে তো বন্ধুরা। তো বন্ধুরা আজকে এই মুহূর্ত থেকে এই বলাটাকে বন্ধ করো। কেন? আমরা সঠিক আজ্ঞাটা এখনো পালন করতে পারছি না, আমরা সঠিক আজ্ঞা পথে চলতে পারছি না। আজকে প্রভুর যিশুর কথা আমরা শুনতে পাচ্ছি না, আমরা কর্ণতে এখনো পাচ্ছি না, হৃদয় তাহলে গাঁথবো কেমন করে? তাহলে এই জন্য বন্ধুরা এখানে বলে গেছে যে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়, সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মতো। আর আমাদের একটা ছোট্ট ছোট্ট বাড়ি থেকে আমরা কি করি তাকে হিমশিম, আর আকাশমণ্ডল একটা ঈশ্বরের বাড়ি। তারা সেই বাড়ি দেখভালের জন্য প্রভু যিশু তার ঈশ্বরই যথেষ্ট। তাহলে আজকে আমরা সেই যথেষ্ট পরিমাণটা নিতে পারছি না কেন? তো বন্ধুরা ঈশ্বর বলে গেছে না তোমরা আমার সন্তান আছো, তাহলে ওই যদি আমাদের এই অধিকারটা দিয়ে থাকে, তাহলে এ ভাবনাটাও তো আমার আছে, ওই দরবারটা দেখভার দায়িত্বও আমার।
আমি এই ছোট্টখাটো দেখভাল করতে পারছি না, বড় জিনিসে কেমন করে যাই? বাবা ভরসা পাবে? আমার ঈশ্বর ভরসা পাবে? পাবে না বন্ধুরা। তাহলে আগে নিজেকে নত করতে হবে, নিজের গৃহকে সুন্দর রাখতে হবে। ঈশ্বর যে পরিবার দিয়েছে সেই পরিবারটাকে সুন্দর রাখতে হবে। তবেই তো তুমি স্বর্গরাজ্য পাবে বন্ধুরা। তো আজকে পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মার দ্বারা সত্য যদি তোমরা মন পরিবর্তন করো তো ঈশ্বরের রাজ্য দেখতে পাবে। তোমরা যদি সঠিক পথে চলতে পারো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। যেমন করে আমার ঈশ্বর সৃষ্টি করেছে তেমন করে দিনেবেলা ঈশ্বর দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা যেন নেওয়ার জন্য প্রস্তুত হতে পারি বন্ধুরা। তো তাহলেই দেখবে আমরা সুন্দর নতুন জীবন পাবো। তো আমরা না যদি নতুন জীবন পাই আমরা অন্যকে জীবন দেখাবো কেমন করে? তাহলে আগে নিজেকে জীবন পেতে হবে, তাহলে আমরা অন্যকে জীবন দিতে পারবো। তাহলে সে নিজের জীবন কখন পাবো? যখন আমরা সঠিক পথে চলতে পারবো, সঠিক জায়গায় আসতে পারবো, সেই ঈশ্বরের পথে আসতে পারবো। তবেই তো বন্ধুরা আমরা সেই সঠিক জীবন পাবো। তো সত্য বন্ধুরা, পরমেশ্বর পিতার দেওয়ার দান তোমরা অবহেলা করে দিও না। ঈশ্বরের সৃষ্টি জিনিসকে তোমরা অবহেলা করে দিও না। কেন? প্রত্যেকটা সন্তান তোমাদেরই সন্তান হিসাবে পরিচিত হয়, তোমাদের ভাই বোন হিসাবে পরিচিত হয়। তাদের সাথে প্রেম করো, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা তুলে ধরো। তবেই আমরা সুন্দর জীবনে পাবো এখানে। তো বন্ধুরা, সত্য এখানে পরমেশ্বর পিতা তার পুত্র পবিত্র আত্মা দ্বারা আজকের বাক্য এখানে আমি শেষ করলাম। তো দর্শক বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু, আমিন।